ফুটবল খেলার মাধ্যমে এই দুই কলেজের মধ্যে একটি ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ক্রীড়া চর্চা এটি আরো গতিশীল, আরো ত্বরান্বিত হবে। জিয়াউর রহমান ফুটবল একাডেমির আয়োজনে সারাদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট থেকে আক্রমণ আগ্রহ তাদের নিয়ন্ত্রণে শতবর্ণ খেলোয়াড় সরকারি আজিজ কলেজ প্রতিপক্ষের যোগান আবার দলপক্ষে মিম মিম কি করবেন মিম প্রান্ত বদল করেছেন অবশ্য মতামত হাস এবার পলাশ ফুটবলের মাধ্যমে মাদক থেকে বিরত থাকবে যুব সমাজ। স্বেচ্ছাসেবক দলটি তাদের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বলতে বলতে আক্রমণে দেখেন শারের উপর শশার রয়েছে হীরা হীরা থেকে মুক্তা দূরপাল্লা শাটার সম্ভাবনা নিয়ন্ত্রণে সরকারি শাহ সুলতান কলেজ প্রতিপক্ষের দোকান আবার আক্রমণ ভাগে সরকারি আজিজ কলেজের নিয়ন্ত্রণে দূরপাল্লা শট সরকারি আজিজ কলেজ অবশ্য কিছুটা বৃষ্টির বাধা ঢুকে পাচ্ছেন আবারও সরকারি শাহ সুলতান কলেজ কলেজ ঢুকে পড়েছেন কি করবেন দেখা যাক এই যাত্রায় আরো সুযোগ আসতে পারে এটা সম্ভাবনা আক্রমণ ভাগে সুযোগ বলতে বলতে আবারও গোল হয়ে গেল গোল আবার একটি গোল হয়ে গেছে হাতে তুলে নেবে হাতে তুলে খেলার মাধ্যম দিয়ে আগামীতে দেশের যে যারা নেশাগ্রস্ত যে আমাদের সমাজের ধ্বংসের মুখে যাচ্ছে আমরা সেই থেকে আমরা ফিরে নিয়ে আসতে চাই। আমরা চাই নেশামুক্ত বাংলাদেশ গড়তে খেলার বিকল্প নাই। আমরা কিন্তু এই যে 24টি ইউনিট নিয়ে বগুড়া জেলা যুব দল আমরা খেলার আয়োজন করব 24টি ইউনিট নিয়ে আলতাফান্ডা খেলার মাঠে। এই ফুটবল খেলার মাধ্যমে এই দুই কলেজের মধ্যে একটি ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে এবং এই দুই কলেজের যে আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপট আগামী দিনের কলেজ ক্যাম্পাস নিরাপত্তার ব্যাপারগুলোও তারা এই খেলার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সব কিছু সামনের দিকে নিয়ে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আমরা আশা করছি এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ক্রীড়া চর্চা এটি আরও গতিশীল, আরও ত্বরান্বিত হবে বলে আমরা আশা প্রত্যাশা করছি।